বলি আমরা বিশ্বাস করি এই আয়োজনের মধ্য দিয়ে সারা বিশ্ব যেখানে আদিবাসীদেরকে আদিবাসী হিসেবে স্বীকৃতি দিয়ে তাদের অধিকারকে প্রতিষ্ঠা করছে, করার নানা রকম উদ্যোগ নিচ্ছে। তো এই আয়োজনের মধ্য দিয়ে আমরা বিশ্বাস করি যে বর্তমান যে সরকার বাহাদুর আছেন, আমাদের প্রিয় সরকার, আমাদের অধিকারের কথা, আমাদের কষ্টের কথা তাদের কানে পৌঁছবে, তারা আমাদেরকে বুঝবেন। আমরা সেজন্য আশাবাদী, আমরা হতাশার চাদরে ডুবতে চাই না। সেই জন্য দরকার আমরা যারা আদিবাসী ভাই বোনেরা আছি, আমি মনে করি যে আমাদের যে একাত্মতা, আমাদের যে সংঘবদ্ধতা, সেটাকে ধরে রাখতে হবে। মতের অমিল থাকবেই, ব্যক্তি স্বার্থে আঘাত লাগবেই, কিন্তু জাতীয় ইস্যুতে আমাদের আদিবাসীদের স্বার্থে এক জায়গায় হতে হবে, এক মঞ্চে আসতে হবে, পাশাপাশি বসতে হবে, কথা বলতে হবে, আলোচনা করতে হবে, বার্গেনিং করতে হবে। আর এই ক্ষেত্রে নবীন প্রবীণ আমরা যারা আছি, আমাদের সকলেরই যৌথ উদ্যোগ, সমন্বিত একটা আয়োজন, কমিউনিকেশন এবং কোঅর্ডিনেশন মাস্ট। পরস্পরের কাছ থেকে, পরস্পরের পাশ থেকে যেন কোনো রকম বিভ্রান্তি, কোনো রকম দ্বন্দ্ব, কোনো রকম কলহ আমাদেরকে দূর না করে, দূরে ঠেলে না দেয়। আসুন আমরা একসাথে থাকি, একসাথে হই, আমাদের জাতির প্রশ্নে, আমাদের নিজেদের কল্যাণে আমরা একত্রে সামনে এগিয়ে যাই। আর এই জন্য আমি মনে করি যে যুব সমাজ বর্তমান সময়ে আমাদের রাষ্ট্রকে যারা পরিচালনা করছে, তাদের অভিজ্ঞতার কথা, জ্ঞানের কথা আমরা নিতে পারি এবং আমরা আমাদের জাতিকে আগামী দিনের জন্য এগিয়ে দিতে পারি। তো অন্যান্য সকল বক্তাদের মতো এবং আমার মঞ্চের সামনে আপনারা যারা আছেন, মঞ্চের পেছনে যারা আছেন, চারপাশে যারা আছেন, সকল আদিবাসীদের মতো আমারও বেশ কিছু দাবি আছে, খুব বেশি দাবি নেই আসলে। আমি বলতে চাই যে বর্তমান সরকার, আমাদের প্রিয় সরকার, আমরা বিশ্বাস করি পূর্ববর্তী যে বিগত সময়ের যে অভিজ্ঞতা, সেখান থেকে তাদের যে অবস্থান, সেখান থেকে ওনারা সরে আসবেন। আদিবাসীদের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি যেন ইতিবাচক হয় এবং আদিবাসীদের উন্নয়নের জন্য, তাদের শিক্ষার জন্য, তাদের স্বাস্থ্য, চাকরি ও অন্যান্য সুযোগ সুবিধা আদায়ের জন্য, প্রদানের জন্য তারা যেন আদিবাসীদের প্রতি পজিটিভ যে ডিসক্রিমিনেশন সেটা করেন। সেই সাথে আমাদের প্রাণের দাবি যে আমাদের আদিবাসীদের ভূমি সমস্যা সর্বত্র, সেই সমস্যা সমাধানের জন্য যে মন্ত্রণালয়ের দাবি, সেটাতেও আমি জোর দাবি রাখছি। পাশাপাশি ভাষা হচ্ছে আমার অস্তিত্ব। যাদের ভাষা হারিয়ে গেছে, তারা পুরোপুরি হারিয়ে গেছে, এই পৃথিবী থেকে জাতি হিসেবে বিচ্ছিন্ন হয়ে গেছে। তো সেই জন্য আদিবাসীদের জন্য মাতৃভাষায় শিক্ষার ব্যবস্থা আমি বর্তমান সরকারের কাছ থেকে দাবি জানাচ্ছি। এবং আমরা শুনতে পাই যে বর্তমান সরকার আদিবাসী বান্ধব হচ্ছেন, আদিবাসীদের কল্যাণের জন্য নানা রকম উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছেন এবং বাজেট প্রণয়ন করতে যাচ্ছেন। তো আমাদের প্রস্তাবনা হলো সেই দাবি, বাজেট প্রণয়ন এবং সেই পরিকল্পনা, উন্নয়ন পরিকল্পনা উন্নয়নে যেন প্রত্যেক আদিবাসী প্রতিনিধিকে যেন ওখানে যুক্ত করা হয়। আদিবাসীদের অংশগ্রহণেই যেন আদিবাসীদের কল্যাণ পরিকল্পনা রচয়ন করা হয়। তো আমার খুবই ভালো লাগতো, খুবই ভালো লাগলো এখানে আসতে পেরে, আপনাদের সাথে কথা বলতে পেরে। আমাদের আজকের যে মূল সুর, অনারিং ইন্ডিজিনিয়াস মিডওয়াইফ, সেফগার্ডিং লাইফ অ্যান্ড ওয়েলবিং। আমি আমার মঞ্চের সামনে শুধুমাত্র আমাদের মা এবং বোনেদেরকে দেখতে পাচ্ছি, যাদেরকে আজকের এই দিনে মূল সুর হিসেবে নির্বাচিত করে জাতিসংঘ এবং সারা বিশ্ব সম্মান দিচ্ছেন। সেই সকল মা এবং বোনেরা যারা মিডওয়াইফ বা ধাত্রী হিসেবে কাজ করে মানব সন্তানকে পৃথিবীতে নিয়ে আসেন, মানব সন্তান গর্ভে ধারণ করেন এবং আমাদেরকে জীবন, যৌবন সবকিছু দিয়ে লালিত পালিত করেন। তো সেই সকল মায়েদের জন্য, সেই সকল ধাত্রী বোনেদের জন্য আসুন আমরা জোরে একটা করতালি দিই। তাদের প্রতি আমাদের আমাদের ধাত্রী মা এবং বোনেরা, আদিবাসীদের না, মানব সন্তানের রক্ষায়,
মানব জীবন রক্ষায় তারা তাদের অগ্রণী ভূমিকা পালন করুক। আমি আমার কথা আর খুব বেশি লম্বা করছি না। আমি খুবই কৃতজ্ঞ এখানে আয়োজক কমিটিতে যারা ছিলেন, আমি সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এই সুন্দর আয়োজনের জন্য। খুবই কালারফুল একটি আয়োজন হয়েছে, আমি মনে করি সেই সাথে যে আলোচনাগুলো হয়েছে খুবই গুরুত্বপূর্ণ। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের মাননীয় প্রধান অতিথি হিসেবে যিনি, যার আসার কথা ছিল, ওনার প্রতিনিধি হিসেবে যিনি আছেন। আমরা আশা করি আমাদের কষ্টের কথা, আমাদের দুঃখের কথা, আমাদের দাবি দেওয়ার কথা তিনি বর্তমান সরকারের কানে পৌঁছবেন এবং আমরা আশা রাখি বছরের পর পর বছর, যত বছর লাগে আমরা অপেক্ষা করব, কিন্তু আমরা হাল ছাড়ব না। আমরা আমাদের অধিকার, আমাদের দাবি থেকে আমরা সরে আসবো না। আপনারা কি আমার সাথে একমত? তাহলে আমরা আমাদের দাবি দেওয়া চালিয়ে যাব, আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। আর এই ক্ষেত্রে নারী শক্তি, নারী পাওয়ার অগ্রণী ভূমিকা পালন করবে আগামী দিনে। তো খা সাংমা খা মারা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।